রসুনের গল্প। এক গ্রামে লিলি নামের এক সুন্দরী মেয়ে ছিল। সে সব ছেলেদের মনের রানী ছিল, কিন্তু তার মনের রাজা ছিল গার্লাত নামক এক গরিব ছেলে। এই গরিব ছেলের জন্য তুমি আমাকে প্রত্যাখ্যান করছো, এ আমি মেনে নেব না। লিলি, তুমি আমার, আর তুমি আমাকেই বিয়ে করবে। আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আর আপনার মেয়েরও বিয়ের বয়স হয়েছে। আমি আপনার মেয়েকে আমার ছেলের বউ করতে চাই। আশা করি আপনার এতে অমত নেই। এটা তো খুশির খবর। ওদের বিয়ের তারিখ ঠিক করার দায়িত্ব আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি। আপনার পরিবারের সদস্য হওয়া আমার মেয়ের জন্য সৌভাগ্যের বিষয়। আচ্ছা, আমি শুনেছি যে এই গ্রামের এক গরিব ছেলের সঙ্গে আপনার মেয়ের সম্পর্ক রয়েছে। এ ব্যাপারে আপনি কিছু জানেন? যদি সে আমার স্ত্রী হয়, তাহলে আমি চাইব না সেই গরিব ছেলেটির সাথে আমার হবু স্ত্রীর কোনো সম্পর্ক থাকুক। আমি কখনোই আমার মেয়ের সাথে সেই গরিব ছেলেটির বিয়ে হতে দিতাম না। আমি সত্যিই দুঃখিত। আমি ওর সাথে কথা বলবো। তাহলে ওই কথাই রইল। আমরা তারিখ ঠিক করে আপনাকে জানিয়ে দেব। আপনাকে অনেক ধন্যবাদ। এটা আমার সৌভাগ্য যে আপনি আমার মেয়েকে নিজের ছেলে বউ হিসেবে বেছে নিয়েছেন। মা, আমি আগেই বলেছি আমি এই লোকটাকে বিয়ে করব না। তার উপহার তাকে তুমি ফিরিয়ে দাও। ওটার মতো কথা বলো না। ওকেই বিয়ে করবে। বিয়ের আর মাত্র 3 দিন বাকি। সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু মা, ওই ছেলের প্রতি আমার কোনো অনুভূতি নেই। যাকে ভালোবাসি না তাকে বিয়ে করব কিভাবে? তুমি কি মনে করো আমি অন্ধ? ওই গার্লারের সাথে তোমার সম্পর্ক, তাই না? যদি তাকে বিয়ে করো তাহলে সারা জীবন কষ্ট পাবে। আমার কথা শোনো, যদি ওই ধনী ছেলেকে বিয়ে করো তাহলে সুখী আর বিলাসবহুল জীবন যাপন করতে পারবে। কিন্তু মা, আমি তো গার্লানকেই ভালোবাসি। গার্লান গরিব। সে দৃঢ় ইচ্ছা শক্তি দিয়ে তার ভবিষ্যৎ পরিবর্তন করতে সক্ষম। হায় ঈশ্বর, হায় ঈশ্বর, তুমি কত বোকা! বিলাসবহুল ভবিষ্যতের পরিবর্তে তুমি দুর্বিষহ জীবন বেছে নিতে চাইছো। একদমই না। আমার কথাই শেষ কথা। 3 দিনের ভেতর তোমাদের বিয়ে। কেঁদো না, অন্য কোনো উপায় ঠিক বের হবে। আমরা কি করব? কাল বিয়ে। মা তোমাকে পছন্দ করে না। ওদের প্রচুর সম্পদ আছে। আমরা হয়তো কিচ্ছু করতে পারবো না। আমার মনে হয়। কি মনে হয়? যদি তুমি সকল অসুবিধে আর কষ্ট থাকা সত্ত্বেও আমার সাথে মানিয়ে নিতে পারো, তবে আমরা পালিয়ে যেতে পারি। পালিয়ে যাব? আমাদের একসাথে থাকার একমাত্র এটাই উপায়। এইটাই একমাত্র উপায়। যতদিন আমরা একসঙ্গে থাকবো ততদিন আমি সবকিছু মেনে নিতে পারবো। যদি আমরা একসাথে থাকি তাহলে যাই ঘটুক না কেন আমরা সবকিছু কাটিয়ে উঠতে পারবো। আমি আজ রাতে জঙ্গলের বাহিরে অপেক্ষা করব। ঠিক আছে, যখন চাঁদ উঠবে তখন আমি আসবো। আগামীকাল আমার মনিবের সাথে এই মহিলার বিয়ে। মাঝরাতে সে কোথায় যাচ্ছে? দেখাই যাক। জলদি চলো, কেউ জেনে যাবার আগে আমাদের চলে যেতে হবে। ঠিক আছে, জঙ্গলের সোজা রাস্তা ধরে চলতে থাকো, তাহলে আমরা সকাল নাগাদ শহরে পৌঁছে যাব। হায় ঈশ্বর, মেয়েটি এই গরিব ছেলেটির সাথে পালিয়ে যাচ্ছে। মনিব আর তার বাবাকে বিষয়টা জানাতে হবে। কি বলছো? তারা পালিয়ে যাচ্ছে?
মেয়েটা কত বোকা। আমরা তাকে রানী বানাতে চেয়েছিলাম আর সে কিনা এমনটা করলো। ওই মেয়ের সাথে তোমার বিয়ে হবে না। না বাবা, আমি লিলিকেই বিয়ে করব। যদি তা না হয় তবে আমি অন্য কাউকে বিয়ে করব না। হায় ঈশ্বর, তুমি কি জানো না তোমার বাবাকে? ভাত চড়ালে কাকের অভাব হবে না। বাবা, সে সবচেয়ে সুন্দরী, যাই হোক না কেন আমি তাকেই বিয়ে করব। সে আমার। বাবা, দয়া করে তাদের পেছনে লোক পাঠান। আমি তাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি। আমিও যাচ্ছি, তাদের খুঁজে বের করতে হবে। আমার হবু স্ত্রীকে নিয়ে আর পালাতে পারবে না। জলদি করো, তারা যেন পালাতে না পারে। কুকুরগুলো ঠিক পথেই যাচ্ছে। গত রাতে তারা বলেছিল যে তারা জঙ্গলের পথ অনুসরণ করবে। তাদের অনুসরণ করো, জলদি জলদি করে। তাড়াতাড়ি চলো। তারা যেন পালাতে না পারে, তাদের অনুসরণ করো। লোকগুলো আমাদের তাড়া করছে। তাড়াতাড়ি চলো। ওই তো যাচ্ছে, তাদের থামাও। আর কোনো উপায় নেই, আমরা কি করব? এই দিকে তাড়াতাড়ি এসো। আর কোথাও যেতে পারবে না। আমার হবু স্ত্রীকে নিয়ে পালানোর সাহস হলো কি করে? দয়া করে ওকে যেতে দাও। আমি তোমাকে বিয়ে করব। ওকে শুধু যেতে দাও। তুমি ওকে বিয়ে করবে না, আমি তোমাকে যেতে দেব না। এত কিছুর পরেও তুমি এমন দুঃসাহস দেখাচ্ছ? লিলি, আমার কথা শোনো, তুমি আজ আমাকে বিয়ে করবে, এর কোনো অন্যথা হবে না। আর গার্লান, তুমি আমার গলার কাটা হয়ে দাঁড়িয়েছো। তোমাকে না মারা পর্যন্ত আমি কোথাও যাব না। এবার তোমাকে মরতে হবে গার্লান। হায় ঈশ্বর, গার্লান আমাদের মনিককে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। গার্লানকে মারো, ওকে পালাতে দেওয়া যাবে না। সব আমার জন্য হয়েছে। ঈশ্বর, দয়া করে আমায় শাস্তি দিন। গার্লান চলে গেছে, ওকে ছাড়া আমি বাঁচবো কি করে? ঈশ্বর। এই মেয়ে, কি হয়েছে? আমি শানসেন, এই পাহাড়ের দেবতা। যাকে আমি ভালোবাসতাম সে আর নেই। আমিও আর বাঁচতে চাই না। দয়া করে আমাকে এই পৃথিবী থেকে মুক্তি দিন। তুমি কি তার কাছে যেতে চাও? হ্যাঁ, এই জীবনে আমরা একসাথে থাকতে পারলাম না, অন্তত পরকালে যেন আমরা একসাথে থাকতে পারি। তোমার ভালোবাসা আমার মনকে স্পর্শ করেছে। তোমার ইচ্ছে আমি পূরণ করব। লিলির মা লিলি আর গার্লানকে পাশাপাশি সমাধিস্থ করেন। আশ্চর্যের বিষয় হলো, লিলির কবর থেকে এক ধরনের শিকড় বের হয়। এর আগে কেউ এই ধরনের কিছু দেখেনি। তার মা শেকড় সহ গাছগুলো নিয়ে তার মেয়ের স্মরণে গ্রামবাসীদের মাঝে তা ভাগ করে দেয়। বর্তমানে এটি রসুন নামে পরিচিত। লিলির প্রেমের শুভ্রতার মতো সাদা দেখতে ফসলটির মাঝে একরকম
তিক্ত স্বাদ রয়েছে, যা লিলির কষ্টময় জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ।